চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। হয় যদি একবার যেত গো জানানো, আমারও যে হৃদয় আছে। জীবনের একটি ভুল ছড়ালো কত ফুল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি, বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো চলো, আজকে হলো সানডে, তো দেখি আজকে সানডেতে আমি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সকালবেলা সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও মুখ ধুইনি, মানে প্রেস হয়নি আর কি। সকালবেলা উঠে জামা কাপড় এক গাদা কেচে দিয়েছি, তারপরে ঘর বাড়ি উঠান সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তো এখন নিজে ফ্রেশ হবো, তারপরে টিফিনটা বানাবো। টিফিন আজকে বানাবো না, মানে এমনিতে মুড়ি টুড়ি খেয়ে নেবো, আর চা করবো। তোমার দাদাভাই আছে, আর ছেলের জন্য দুধ খাওয়াবো, আর ছেলে বাবা একটু দোকানে গেছে। তো চলো, আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সব কিছু গোছা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে না রোদের তেজটা একদম নেই। জামা কাপড় দিয়েছি বাইরে, ভেবেছিলাম আমার এখানে কিছু জিনিস উঠিয়ে রাখবো রোদে দিয়ে, কিন্তু একদম রোদের আজকে তেজ নেই বন্ধুরা, কি বলবো। রোদের তেজ না থাকলে না ভালো লাগে না। তো চলো, আমার কাছে কিন্তু এত একটা ঠান্ডা লাগছে না, কাজ করেছি না সেই জন্য। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি একটু মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আর এদিকে ছেলের জন্য আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। আর দেখো চাটা ফুটতে শুরু করে দিয়েছে। আজকে আর টিফিনে কিছু বানাবো না, ঘরের মধ্যে পাউরুটি আছে আর মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে খাওয়া হয়ে যাবে। কারণ আমার চা দিয়ে বিশেষ করে মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে মুড়ি আর বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু 8টা বেজে গেছে। তো তোমাদের দাদা একটু লেট করে আজকে ঘুমের থেকে উঠেছে, 7:30টার সময় উঠেছে, কারণ আজকে রবিবার, বুঝতে পারো ওদের রবিবারে তো একটু ছুটি আছে, তাই ওরা একটু ঘুমায়। তো আমি আর বিরক্ত করিনি, ও উঠে ছেলেকে নিয়ে দোকানে গেছিলো। তো ওখান থেকে আসার সময় চিকেন নিয়ে আসলো, আর রবিবার মানে চিকেন হবে, আমাদের প্রত্যেকটা রবিবারে চিকেন হয়। তো দেখো চিকেন নিয়ে আসলো, আর চিকেন আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চাটা খেয়ে আর একদম লেট করিনি, কারণ আজকে রবিবার, দেখি আর বাড়িতে অনেক কাজ আছে। আর বলো তো, তোমাদের দাদা যদি বাড়িতে থাকে না, আমার অনেক কাজে থাকে, এগুলো আমি করে নিই। তো যাই হোক, তাড়াতাড়ি গেলে রান্নাটা কমপ্লিট করে নিলে একটা সাইড কমপ্লিট, তারপরে বাকি আস্তে আস্তে কাজগুলো করে নেব, মানে একটা একটা করে কমপ্লিট করে নিই। তো দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে রান্না করব হলো গাজর আর বিনস ভাজি, আর চিকেন রান্না করব, আর কালকে ডাল আছে, তো আর এর জন্য ডালটা আর আলাদা করে করলাম না। তো দেখো আমি বলতে বলতে আমি কিন্তু এটা দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে গাজর আর বিনসটা ভাজি করে নিয়েছি, আর ওদিকে মশলাটা অলরেডি কষিয়ে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। আর দেখো, আর আমরা কিন্তু গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা দিয়ে করি, কিন্তু তাতেও কিন্তু কালারটা এত সুন্দর হয় টমেটো দেওয়াতে, মানে খুব ভালো লাগে। কালারটা যদি দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু সুন্দর হয়, তাই না বন্ধুরা? তো বলতে বলতে এখন দেখো চিকেনটা আমার মোটামুটি কষানো হয়েও যাচ্ছে। তো ওইদিকে ছেলের বাবা বাইরে আছে, ওরা দুষ্টুমি করছে, ওকে পাপাকে পেয়েছে আজকের দিনটা। তো এই দেখে দেখো বলতে বলতে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি জলটাও দিয়ে দিয়েছি, আর ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। আর সবসময় মানে ভাবি যে হালকা পাতলা করে চিকেনটা রান্না করবো, কিন্তু জানি না মশলা একটু বেশি হয়ে যায়, কারণ আমার ছেলেকে খাওয়াই, তো সেই জন্য একটু কম মশলা দেওয়ারই চেষ্টা করি। আর এদিকে দেখো ডালটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ওটাও গরম করে নেব, আর গরম করে সবটা রান্নাঘর পরিষ্কার করে নেব। আর এখন আমি আবার একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকে খাওয়াবো সেই জন্য। কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন ভাতটা বেড়ে নিয়েছি। আজকে সকালবেলা তো তেমন কিছু খাওয়া হয়নি, চা মুড়ি আর বিস্কিটই খেলাম, তো প্রচুর খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, বরকে বলেছিলাম যে সব জিনিসপত্র নিয়ে আসো, কিন্তু ও কিছুই নিয়ে আসেনি। কোনো কাজ করলে ও মানে করতেই পারে না, ও চেষ্টাও করে না। অনেকজন তো আছে চেষ্টা করে কোনো কাজ করার, কিন্তু ও কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। ওকে বললে আরও আমার মানে মানে বেকার বলা হয়। তো যাই হোক, সব কিছু গুছিয়ে সব কিছু করে রান্না বান্না তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে চান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে ঘর টর উঠান টুঠান সকালবেলাতে একবার ঝাড় দিয়েছি, আবার এখন ঝাড় দিয়েছি। তো কিছু দানা মানা লাগিয়েছি, তো এখন চান টান করে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। আর প্রচুর খিদেও পেয়ে গেছে বন্ধুরা।
আর ওখানে বসে ও ল্যাপটপে কাজ করছে। তো ছেলের জন্য বেশি কথা বলতে পারছি না। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। কি আর বলবো, ওকে বলা পুরো বেকার, না বলাই মানে শ্রেয় আর কি। অনেকে আছে একটু হাতে হাতে কাজ করে দেয়, কিন্তু ও পারেও না, ওকে আমি বলিও না, বললে আমার আরও মানে জ্বালা আর কি। তো চলো বন্ধুরা, ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি। তো এখন এটা নিয়ে নিই আর তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়ে নিয়েছি আর ওকে দিয়ে দিই। কি জ্বালা। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি, খেয়ে নিই, খেয়ে ছেলে আবার উঠে যাবে, না হলে আবার দুষ্টুমি করবে। তো চলো খেয়ে দিয়ে তো তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে হঠাৎ করে প্ল্যান হলো যে একটু ঘুরে আসি তোমাদের দাদাভাইয়ের সাথে। তো তোমাদের দাদাভাই অলরেডি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আমি একদম সিম্পলে সাজুগুজু করেছি, মানে কত তাড়াতাড়ি করে সাজুগুজু করেছি বলো, মানে কি বলবো। মানে তারপরে ছেলে ঘুম থেকে উঠছে না আজকে, জানি না কেন। ও কোথাও যাওয়ার হলো ও ঘুম থেকে উঠতে যায় না। তো দেখো এরকম একটা ড্রেস পরেছি, লং চুড়িদার। তো লং চুড়িদার পরেছি। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি, আর তোমাদেরকে কোথায় যাচ্ছি কি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। জানি না কোথায় তোমাদের দাদাভাই নিয়ে যায়। আজকে সানডে, তো ও বলছিল চলো তোমাদেরকে তো এমনিতেই ঘোরানো হয় না, সত্যি আমাদের ঘোরাই হলো না। তো চলো একটু বেরিয়ে পড়ি, তো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন মেট্রো স্টেশনে চলে আসলাম। আর আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশন আসতে প্রায় আধা ঘন্টাই লাগে, মানে গাড়ি ফেলে তো আরও কমই লাগে তাড়াতাড়ি করে, আর গাড়ি না ফেলে একটু দাঁড়ালে কিন্তু আধা ঘন্টার মতো লাগে। তো আমরা একটু পরে মানে টোটো পেয়েছিলাম। তো দেখো আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়েছি, আর বাড়ি থেকে বেরিয়েছি 3:30, আর এখানে 4টা বেজে গেছে। তো তোমাদের দাদাভাইকে আমি খুব বকাবকি করছি যে কোথায় নিয়ে যাচ্ছ এই টাইমে, সব কিছু তো সব বন্ধই হয়ে যাবে, তাই না বলো। এরকম যদি কোথাও যদি ঘোরা টোরা থাকে তাহলে দিনের বেলা তাহলে একটু তাড়াতাড়ি বেরোলেই ভালো। আর ছোটো বাচ্চাকে নিয়ে রাতের বেলাটা এত ঘোরাঘাড়িটা ভালো না, কারণ আমার ছেলের 2 দিন পরে পরে শরীরটা খারাপ হয়, সেজন্যই। আর দেখো আমরা কিন্তু মেট্রোতে অলরেডি বসেই পড়েছি, আর ছেলে দেখছো এদিকে ওদিকে তাকাচ্ছে, ও দেখছে। আর আমার ছেলে কিন্তু অনেকবারই মেট্রোতে চড়েছে আর অনেকবার ফ্লাইটেও চড়েছে, তাই ওই যে ও মানে তখন তো এতটা বুঝতো না, আর এখন তো 3 দিন বড় হচ্ছে, ও যেটা দেখে ওর যেটাই ভালো লাগে ও চিৎকার করে করে ও করে এরকম করে। তো যাই হোক বন্ধুরা, এখানে অনেকটা আওয়াজ আসছিলো তাই আমি ভয়েস ওভারটাই দিলাম, আর এখানে আমার ছেলের সাথে কথা বলছিলাম আর কি। আর দেখো আমার ছেলে কিন্তু উপরের দিকে তাকিয়ে আছে, আর ও দেখতেই পাচ্ছ ও কি বলবো ভীষণে মানে কোথাও বেরোলে ওর খুব মানে খুব এনজয় করে আর কি। আর এখন কি বলতো, এখন ও বাড়িতে মাঝে মধ্যে ও আমাকে জামা নিয়ে জুতো নিয়ে বলে মানে পরিয়ে দেওয়ার জন্য বলে আর কি, যে কোথাও বেরোতে যাবো এরকম বুঝায় আর কি। তো দেখো আমি বলতে বলতে মেট্রো থেকে নেমে পড়েছি, আর আমরা কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো। মেট্রো থেকে নেমে এখানে 5 মিনিট হাঁটলে কিন্তু আমরা ভিক্টোরিয়া চলে আসলাম। আর আমাদের বাড়ি থেকে কিন্তু ভিক্টোরিয়া আসতে বেশিক্ষণ টাইম লাগে না, অল্প বেশিক্ষণ লাগে, 1 ঘন্টার মতন লাগে আর কি বন্ধুরা, 40 মিনিট লাগে এরকম। তো দেখো আমরা চলে আসলাম, আর দেখো এখন কিন্তু প্রায় 4:45 বেজে গেছে, আর 4:05 থেকে মানে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। তো হঠাৎ করে প্ল্যান হয়ে হলো, তারপরে এখানে চলে আসলাম, বাড়ির আশেপাশে ঘুরতে চলে আসলাম। আর আমি কিন্তু 5 টাইমে আসলাম বন্ধুরা, এত কাছে থেকেও আমার কিন্তু সৌভাগ্য হয়নি, এবার সৌভাগ্য হয়েছে। এত কাছে থাকেও আমরা আসতে পারিনি। তো আজকে কি হঠাৎ করে চলে আসলাম। আর দেখো তোমার দাদাভাই যাচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি তোমাদের সাথে বাইরের পরিবেশটা শেয়ার করছি। আর মানুষ কিন্তু মানে অলরেডি ওখান থেকে ঘুরে ফিরে সবাই চলে যাচ্ছে। আর আমরা যদি দুপুরবেলা আসতাম না, অনেক ভিড় হতো, আর তখন একটা ভালো লাগতো। আর রাতেরবেলার আজকে তোমাদের ভিউটা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে, কারণ এই ভিডিওতে আমি পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য তার দুটো নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো ভিক্টোরিয়া রাতের পরিবেশটা, রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এখন হলো একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কিন্তু লোকজন কিন্তু কমে নেই, অনেকটা লোকজন আছে, আর সবাই বসে মানে খুবই আনন্দ করছিল। আর আমার ছেলে তো প্রথমে কোল থেকে নামতেই চাইছিল না, পরে তো সে আসতেই চাইছে না, সবই তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আমার ছেলে একা একা হাঁটছে, একা একা ঘুরবে, ও চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে, হয় যদি একবার যেত গো জানানো, আমারও যে হৃদয় আছে, জীবনে একটি ভুল ছড়ালো কত ফুল, জানি না ও জানি না।
কাঁদে একা একা প্রাণ যে আমার, লাগে না ভালো, লাগে না ভালো, বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো, লাগে না ভালো। আলে আর পিছে ছুটে মিছে মিছে, বুঝিনি তো আলোর ভাষা, আজকে তোমাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালোবাসা। আধারে খোঁজে মন আলোকে সারাক্ষণ, মেলে না ও মেলে না, করে তুমি তুমি মন যে আমার,